প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো। অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায় আমরা এখানে একক কাজ করবো। দেখতে পাচ্ছ আমাদের এখানে দেয়া আছে বি, তারপর হলো জি, এল, ই, কে এবং এ, কয়েকটা বিন্দু দেয়া আছে এবং আমাদের এখানে বের করতে বলছে। আমাদের এই যে এইদিকে গ্রাফ দেয়া আছে, এই গ্রাফ থেকে আমরা কি বের করব? জি এর মান বের করব, জি এর স্থানাঙ্ক বের করব, এল বিন্দুর স্থানাঙ্ক বের করব। মানে এখানে দুইটা বিন্দু, একটা বলা হয়েছে ভুজ এবং একটা বলা হয়েছে কুটি। মানে এক্স প্রথমটাকে বলা হয়েছে ভুজ, পরেরটাকে বলা হয়েছে কুটি। তার মানে এক্স এর মানটাকে বলা হয়েছে ভুজ এবং ওয়াই এর মানটাকে বলা হয়েছে কুটি। তো আমাদের এখানে জি দেয়া আছে, তাহলে জি এর ভুজ কত এবং কুটি কত এবং তার স্থানাঙ্ক বিন্দু কত। তো আমরা বের করার জন্য আমরা কোথায় যাব? আমরা আমাদের গ্রাফে চলে যাবো। দেখো আমাদের গ্রাফে কোথায়, এই যে এখানে জি দেয়া আছে, তাহলে জি কত নাম্বার আছে? তাহলে এক্স অক্ষ বরাবর কয় ঘর পরে আছে? 1 2 3। তাহলে এক্স অক্ষ বরাবর 3 নাম্বার ঘরে জি আছে, মানে ভুজ হলো 3 এবং ওয়াই অক্ষ বরাবর কত ঘরে যায়? 1 2 3 এবং 4। ওয়াই অক্ষ বরাবর 4, মানে হলো কোটি হলো 4 এবং ভুজ হলো 3। তো আমাদের জি এর জন্য আমরা ভুজ কত পাইলাম? জি এর জন্য আমাদের ভুজ হলো 3 এবং কোটি হলো 4। তারপর আমাদের হলো এল বিন্দু আছে, তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমাদের এখানে গ্রাফে এল কোথায়? আমাদের গ্রাফে এল হলো এই যে উপরে। তার মানে আমাদের এক্স অক্ষ বরাবর মানে ভুজ কত হচ্ছে 1 2 3, আমাদের ভুজ হলো 3 এবং কোটি কত? এই যে 6 বরাবর আছে, তাহলে আমাদের কোটি হলো 6। ভুজ 3 এবং কোটি 6। এল বিন্দুর স্থানাঙ্ক ভুজ 3 এবং কোটি 6। তাহলে আমরা এখানে স্থানাঙ্কটা যদি আমরা এখানে লিখি, তাহলে আমাদের এখানে স্থানাঙ্ক কত হয়? তাহলে হলো জি বিন্দু আমরা লিখি 3,4। তারপর হলো এল বিন্দু, এখানে আমরা পাচ্ছি 3,6। তারপর আমাদের ই বিন্দুর ভুজ এবং কুটি কত বের করতে বলছে। ই বিন্দু, তাহলে আমরা যদি গ্রাফে দেখি আমাদের ই কোথায়? না, আমাদের ই বিন্দু হলো গ্রাফে আমাদের ই বিন্দু হলো ও এই যে এইটা। তাহলে হলো এইখানে, তাহলে এক্স অক্ষ বরাবর তাহলে কত দূরে আছে ই বিন্দু? 1 থেকে 10 9, তাহলে হলো 9 এর ঘরে আছে ই। তার মানে হলো ভুজ কত? ভুজ হলো 9 এবং কোটি আমাদের কত? 2 এর ঘরে আছে হলো ই। তার মানে হলো কোটি 2, ভুজ হলো 9। তাহলে আমরা এখানে লিখতে পারি ভুজ হচ্ছে আমাদের 9, কোটি হচ্ছে কত? কোটি হচ্ছে 2। তাহলে আমাদের স্থানাঙ্ক ও বিন্দুটা দাঁড়ায় ই 9,2। তারপর আমাদের এখানে আরেকটা আছে হলো কে, এর মান যেহেতু ওরা লিখে দিয়েছে, তাহলে আমরা এখানে স্থানাঙ্কটা লিখি 1,6। তারপর আমাদের এ দেয়া আছে, তাহলে এ বিন্দুর ওর ভুজ এবং কুটি কত? তাহলে এ বিন্দু কোথায় গ্রাফে দেখো, এই যে গ্রাফের হলো প্রথমটাতে আছে। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর ভুজ কত? 1, তাহলে 1 ঘরে আছে এবং ওয়াই অক্ষ বরাবর কুটি আছে হলো 1 2 নাম্বার ঘরে। তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি এ বিন্দুর ভুজ 1, কুটি পাচ্ছি 2। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক লিখি 1,2। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবা। ধন্যবাদ।